হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তা কেমন আছো তোমরা সবাই ঝড় বৃষ্টিতে? এদিকে তো আমাদের এখানে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়ে গেল। তা এই কদিন এই ঝড় বৃষ্টির জন্য কালকে আবার কোনো ভিডিও দিতে পারিনি, ওয়েদারটা এতটাই খারাপ ছিল। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে হচ্ছে গিয়ে কী বার? আজকে হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আমার সকালে ব্রেকফাস্ট কিছুটা করা হয়ে গেছে। দাদা অফিসে বেরিয়ে গেছে, এখন মেয়ে ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলে বাদবাকি কাজ করবো। কয়েকটা রিলস বানাচ্ছিলাম বসে বসে, শর্টস, ইউটিউবে শর্ট চ্যানেলের জন্য, অনেকদিন বানানো হয় না, তা ওগুলো বানাচ্ছিলাম। আর আজকে সকাল থেকে যা গরম পড়েছে না, সে কি বলবো, মানে পাখা ছাড়া একটুও বসা যাচ্ছে না। এই একটু ভিডিও করবো বলে একটু পাখাটা অফ করেছি, দরদর করে ঘামছি, এত যে গরম পড়ছে। আবার শুনছি ঝড় বৃষ্টি হবে। তা ঝড় হলে তো ভীষণ ভালো, বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ঝড়ের প্রয়োজন নেই। ঝড় হলেই সব দিক দিয়ে সমস্যা, কারেন্ট চলে যায়, গাছপালার, আমাদের এখানে তো প্রচুর গাছপালা, বুঝতেই পারছো কেন ভয়ের কারণ। এই দেখো কিভাবে আমি ঘামছি, এইসব জায়গাগুলো পুরো ঘাম, আর আমার ঘাম এই জায়গায় আর এইসব জায়গাগুলোতে বেশি হয় ঘাম। আর প্রচণ্ড গরমের মধ্যে একদমই পাচ্ছি না। এখন যাব মেয়েকে তুলে নিয়ে এবং ঘরের কাজগুলো করব। তা তোমরা আমাকে কতটা কি ভিডিও দেখছো আমি বুঝতে পারছি না, যেহেতু নতুন চ্যানেল, খুবই কম ভিউজ হচ্ছে, বুঝতে পারছি না কবে থেকে আবার একটু ভিউজটা বাড়বে। ওয়েট করে রয়েছি, একটা ভালো আশা নিয়ে রয়েছি যে অবশ্যই বাড়বে। সবার যখন বাড়ে আমারটা কেন বাড়বে না? তবে হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ সব কিছুর পেছনে একটু সময় দিতে হয়। তা আমিও সেই সময়ের অপেক্ষায় বসে আছি, জানি না কবে হবে। তোমরা আমার একটু পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তা চলো বাড়ির কাজগুলো করে নিই। তা চুলটা বেঁধে নিলাম, আর তোমার হচ্ছে গিয়ে কি যেন বলতে যাচ্ছিলাম, এখন আস্তে আস্তে কাজটা করি, কারণ এখন না কাজ করলে অনেকটা দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। চলো ঘরের কাজগুলো করতে থাকি, আর ক্যামেরাটাকে এইখানটাতে রাখি, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। সকালে উঠে আমার না চা খাওয়া হয়ে গেছে, বিস্কুট নিয়ে এখানে বসে চা খেয়েছি। ওই ভিডিওগুলো আমি শ্যুট করতে পারিনি, কারণ সকালবেলা চাটাও খুব তাড়াহুড়োর মধ্যে খেতে হয়, কী করবো বলো, আমার কিছু করার নেই। আর ওই টাইমে সকালের ভিডিও না আমার পক্ষে সম্ভব হচ্ছে না শ্যুট করতে। চলো এখন ঝটাপট করে কাজ করবো, তারপর অন্য সব কাজ। ঘরে যেন বেশি গরম লাগছে, বাইরে আসলে তো একটু ঠান্ডা লাগে, এইভাবে বাঁধলে কম। তো এদিকে কিছু বাসন আছে, বাসনটা মেজে ফেলবো, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, গ্যাসের জায়গাটা। সকালে যেহেতু টিফিন করেছিলাম, তো এইখানে একটু পরিষ্কার করতে হবে এখন। আর চল করে নিই আগে, বাসনটা মেজে নিই। গরম কেমন আছে জানিও তো, আমাদের এখানে তো প্রচুর গরমে টেকে যাচ্ছে। বাসনগুলো মেজে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভয়েস ওভার দিতে দিতে বাইরে দেখো ঝড় হচ্ছে বলে, বৃষ্টি হচ্ছে বলে সেই আওয়াজগুলো তো চলেই আসছে, কিছু করার নেই। তা এদিকে সকালবেলা উঠে তো আমি ঘরের কাজটা করেই ফেলেছি, আর এদিকে গ্যাসের স্ল্যাবের এই জায়গাগুলো একটু রোজই পরিষ্কার করতে হয়, একটুখানি টাইলসগুলো না পুছে দিলে না ময়লা বসে যায়, আর এমনিতেই সাদা, তাই জন্য একটু রোজই অল্প অল্প করে এটা পরিষ্কার করতে হয়। আর এদিকে দেখো এই গাছটা ওখানে থাকে, তা ওই গাছটার মধ্যে একটু জল দিয়ে দেবো এবং একটু জল ছিটিয়ে দেবো, তাহলে কী হয় না, এই এত গরমের মধ্যে গাছগুলো প্রাণ ফিরে পায়। আর আমাদের গাছগুলোতে একটু জল না দিলে না আমারও যেন কেমন লাগে, যেন ওরা যেন জলের জন্য হাহাকার করছে, এরকম একটা ব্যাপার মনে হয় মনে মনে। তা যাই হোক, এইখানে এই কাজগুলো করতে থাকি। আর দেখো তোমাদের বলছিলাম না কি গরম পড়েছে, কিন্তু দেখো আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, আজকে কিন্তু বেশ ঠান্ডা। আর ওইদিকে যা ঝড় হচ্ছে সে আর বলার না, কীরকম নিমেষের মধ্যে আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে এত গরমের মধ্যে এখন কত রিলিফে রয়েছি।
তা যাই হোক, এখন তো কাজকর্মগুলো করে নিই। এই যে গ্যাসের জায়গাগুলো পরিষ্কার করছিলাম, এগুলো করে নেব, নিয়ে তারপরে আবার ব্রেকফাস্ট তৈরি করব। তা ব্রেকফাস্ট খাবো। মেয়ে ওখান থেকে ঘুম থেকে উঠেছে, ও ব্রাশ করবে, ততক্ষণে ও যতক্ষণ ব্রাশ করবে ততক্ষণ আমার এই কাজগুলো হয়ে যাবে। আর দেখো, যা ঝড় বৃষ্টি কালকে রাতে হয়েছে না, আমরা কেউ একটু এই হচ্ছে এখন আমার বিছানার অবস্থা। এগুলোকে আমি এখন গোছাবো। ঘুম থেকে উঠলো আর বাইরে কাজ করেছি, ঘেমে জল হয়ে গেছে। এই বিছানাগুলো আমি এখন একটু তুলে নিই, তুলে নিয়ে তারপরে কাজ করছি, অন্য কাজ। চলো বাইরে এত ঝড় হলে কি আর ঘুম আসে? তা আমরা প্রায় সবাই জেগেছিলাম, মেয়েও আমাদের সাথে সাথে জেগেছিল। মানে ওই একটু ঘুমাচ্ছি, এই চোখটা কাজ খুলে যাচ্ছে। দিয়েছি জল ভরার জন্য। ও বোতলে জলগুলো ভরে ভরে ফ্রিজে ঢোকাবে। আর সেই লিচু এনেছিল, এই কটা লিচু রয়েছে, এই কটা লিচুগুলো আমরা আবার খেয়ে নেবো। আর এই যে ফ্রিজের কাজ, এটা হচ্ছে ওর জল ভরা, এইটা ওর দায়িত্ব। তাই এই গরমে তো বেশি ভিডিও নেওয়া সম্ভব হচ্ছে না। এটাই, জানলাটা এখন খুলবো না, ঘরটা ভালো ঠান্ডা রয়েছে, খুললেই গরম হয়ে যাবে। এখন আর জানলাটা খুলবো না, জানলাটা একটু বন্ধ থাকে, একটু পরে খুলবো। ঘরটা বেশ ভালো ঠান্ডা আছে। হ্যাঁ, পরে নি, তাহলেও কিছু বলা যাবে না। কেন এটাই দিয়েছি একটু কি বিট নুন দিয়ে দে একটুখানি। তুমি ভিডিও বানাচ্ছ তো? কার জন্য করছিস? হ্যাঁ, বাবার জন্য এত আদর যত্ন কি কারণে? হ্যাঁ চুপ করবে না, তুই বল কি জল করছিস তুই এটা? হঠাৎ আজকে আদর যত্নটা চলছে, নিশ্চয়ই স্পেশাল কোনো ব্যাপার আছে, ব্রেনের মধ্যে খাটাচ্ছিস বুদ্ধি। সত্যি কথা বলতে। না, এমনি বলে দিচ্ছি। আর তুমিও তো বানিয়ে দাও। আমি রোজ বানিয়ে দিই বলে তুই আজকে বানিয়ে দিচ্ছিস? কোথায় গেল? সবই তো পড়ে গেল। সবই দিয়ে দে, আর দেখ আছে নাকি, আর একটু দে। নেই, হাতের মোজা দিয়ে নেই, কিছুই নেই তো। নেই 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 নেই, কটা ছিল ওই দেখাতে এসে বিট নুন কটা কতটা দে, ওইটুকু দে। কতটা ওই ওট যা, এই ওই বাবা বলেছে 1 চামচ দিতে। অনেক কম হয়ে যাচ্ছে বারবার করে। 1 চামচ বেশি নেবো। যা, নুন জল। পড়া ছেড়ে কিন্তু পড়ার ফাঁকিবাজি দেওয়ার জন্য গেছে, বুঝতে পেরেছে? দে, মানুষটার তো গলা শুকিয়ে গেল। আরে ভাই না, হাতে পাচ্ছি না। হ্যাঁ, বাবা বলছে হেভি হয়েছে বানানাটা। তা দেখো, এদিকে বেলফুল গাছটা এত কুড়ি এসছে, এইটুকু একটা ডালের মধ্যে, সে কি বলবো, ভর্তি হয়ে গেছে ফুলের কড়িতে। আর এই বেল ফুল বলো, জুঁই ফুল বলো, এইসব ফুলের গন্ধ তো বেশ ভালো লাগে। একটা ফুল ফুটলে এত গন্ধ হয়, মানে যখন ফোটে না, আমি বলতে গেলে গাছটা ঘরে নিয়ে চলে যাই। ঘরে থাকলে না ঘরটাও গন্ধ হয়ে যায় সুন্দর। তোমাদের কাদের কাদের বেল ফুল গাছ ভালো লাগে অবশ্যই জানিও। আর চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।